আবু দাউদ শরীফের 1532 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের উপর অভিসম্পাত করবে না, বদদুয়া করবে না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, এবং তোমাদের সন্তানের উপর বদদুয়া করবে না, কারণ পিতামাতা যদি বদদুয়া করে ওই বদদুয়া আল্লাহ তাআলার দরবারে মুহূর্তের মধ্যেই পৌঁছে যায়। বনী ইসরাঈলের জামানায় একটা ঘটনা ঘটেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে সেই ঘটনা বর্ণনা করতেছেন। বুখারী শরীফের 2442 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা রাজুলুন মিন বনি ইসরাঈল, বনী ইসরাঈলের জামানায় একজন ব্যক্তি ছিল, ইউকালু লাহুম জুরাইস, যার নাম ছিল জুরাইস। সে ছিল বড় আল্লাহওয়ালা, সে বড় আল্লাহ তাআলার আবেদ ছিল। একদিন সে সিদ্ধান্ত গ্রহণ করলো, এই দুনিয়াতে বসবাস করতে গেলে অনেক গুনাহ করতে হয়, আমি এই দুনিয়া ছেড়ে আমি জঙ্গলের মধ্যে গিয়ে একটা ইবাদতখানা তৈরি করব, সেখানে আমি আল্লাহ তাআলার ইবাদত করব। জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি তিনি জঙ্গলের মধ্যে চলে যায় এবং সেখানে গিয়ে একটি ইবাদতখানা তৈরি করে। কিছুদিন অতিক্রম হওয়ার পর তার মা একদিন এসে ডাক দেয়, ইয়া জুরাইস আনা উম্মুকা ইফতাহিল বাব, হে জুরাইস, আমি তোমার মা বলতেছি, মেহেরবানি করে একটু দরজা খোলো, ওয়াকাল্লিমনি, এবং আমার সাথে একটু কথা বলো। জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। তিনি ভাবতেছেন, আমি মায়ের সাথে কথা বলবো না নামাজের মধ্যেই দাঁড়িয়ে থাকবো। দীর্ঘক্ষণ যখন অতিক্রম হয়ে যায়, জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি তার মায়ের সাথে কোনো কথা বলে না, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে রয়েছে। মা যখন মায়ুস হয়ে যায় তখন মা চলে যায়। মুসলিম শরীফের বর্ণনায় আসছে, মা আবার চলে আসে, এসে বলে, ইয়া জুরাইস আনা উম্মুকা ইফতাহিল বাব, হে জুরাইস, আমি তোমার মা বলছি, দরজা খোলো, ওয়াকাল্লিমনি, এবং আমার সাথে কথা বলো। জুরাইস এবারও নামাজ ছাড়ে না, সে নামাজরত অবস্থায় রয়েছে। তার মা আবার চলে যায়। আরেকবার যখন চলে আসে, এসে বলে, ইয়া জুরাইস আনা উম্মুকা ইফতাহিল বাব, হে জুরাইস, আমি তোমার মা বলছি, দরজা খোলো, ওয়াকাল্লিমনি, এবং আমার সাথে কথা বলো। কিন্তু জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে রয়েছেন, মায়ের সাথে কথা বলে না। মা সামান্য রাগ করে ফেলল, মা বদদুয়া দিয়ে দেয়, হে জুরাইস, তুই ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করবি না যতদিন পর্যন্ত তোর সাথে একজন পতি তার সাক্ষাৎ না হয়। কিছুদিন অতিক্রম হয়ে গেল, ওই এলাকার মধ্যে একজন পতিতা চলে আসলো। আসার পরে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে ভালো লেগে যায়। সে তাকে পাওয়ার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করতে লাগলো। জুরাইস রাহমাতুল্লাহি আলাইহির সামনে সে বিভিন্ন রকম রূপ ধারণ করলো তাকে আকর্ষিত করার জন্য। কিন্তু আল্লাহর ওলি জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোনো ভ্রুক্ষেপ করেন না, তিনি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে থাকেন। যখন সেই বেশ্যা মহিলা তার কাছ থেকে মায়ুস হয়ে গেল, তখন সে একটি গোলামের কাছে চলে আসলো, রাখালের কাছে চলে আসে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাখালের কাছে আসার পর সে তার সাথে জিনায় লিপ্ত হয় এবং একটি বাচ্চা সন্তান জন্মগ্রহণ করে। এই পতিতা মহিলা সেই বাচ্চাকে নিয়ে মানুষের সামনে গিয়ে বলে, হে মানুষ সকল, তোমরা যাকে আল্লাহর ওলি ভাবতা, যাকে তোমরা আল্লাহ তাআলার বন্ধু ভাবতা, এমনকি তোমাদের গাছের মধ্যে যে প্রথম ফলটা আসতো সেই ফলটা তোমরা তাদেরকে খিলাইতা, তাকে খিলাইতা। এই জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি আমার সাথে জিনা করার কারণে এই দেখো একটা বাচ্চা সন্তান জন্মগ্রহণ করেছে। এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে যায়। জুরাইস রাহমাতুল্লাহি আলাইহির ইবাদতখানায় চলে গিয়ে তা ভেঙ্গে চুরে চুরমার করে দেয় এবং জুরাইস রাহমাতুল্লাহি আলাইহিকে বলে, হে জুরাইস, আমরা তোমাকে আল্লাহ তাআলার ওলি ভাবতাম, তোমাকে আল্লাহ তাআলার বন্ধু ভাবতাম, কিন্তু তুমি এটা কেমন কাজ করলে, আমাদের সামনে তুমি জবাব দাও। জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পেরেছেন তার মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে তার মা তাকে বদদুয়া করেছিল, আজকে আল্লাহ তাআলা তাকে পরীক্ষার মধ্যে নিক্ষেপ করেছেন। জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি সেই বাচ্চার কাছে চলে যায়, গিয়ে বলে, ইয়া গোলাম মান আবুকা, হে বাচ্চা, তোমার বাবা কে?
আল্লাহ তাআলা কুদরতি ভাবে সেই বাচ্চার জবান খুলে দেয়। মনে রাখবেন, ইতিহাসের মধ্যে 3 জন সন্তান রয়েছে, যে 3 জন সন্তানের জবান আল্লাহ তাআলা ছোট জামানায় ছোট বয়সে খুলে দিয়েছিল। একজন ছিল হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি তার মায়ের পবিত্রতা বর্ণনা করার জন্য ছোটবেলায় কথা বলেছিলেন। 2 নাম্বার হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অপকর্মের জন্য আহ্বান করে, তখন তিনি আত্মরক্ষা করার জন্য পালিয়ে যায়। ওই সেখানে ইউসুফ আলাইহিস সালামকে পবিত্রতা ঘোষণা করার জন্য ওই সন্তান কথা বলেছিল। 3 নাম্বার হলো জুরাইস রাহমাতুল্লাহি আলাইহির পবিত্রতা বর্ণনা করার জন্য এই সন্তান কথা বলে। আল্লাহ তাআলা এই সন্তানের জবান খুলে দেয়। এই সন্তান বলে, আবুহি আবি আর রাই, আমার পিতা হলো একজন রাখাল। তখন এলাকার সকলেই ভুল বুঝতে পারে, আল্লাহর ওলির কাছে ক্ষমা চায়, বলে আপনি যদি অনুমতি দেন, আপনার ভাঙ্গা ইবাদতখানা আমরা স্বর্ণ এবং রৌপ্যের মাধ্যমে তৈরি করে দেব। প্রিয় উপস্থিতি, তাহলে বাবা মায়ের বদদুয়া যদি সন্তানের উপর করে, সে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় আলেম মুফতি মুহাদ্দিস হোক না কেন, তার উপর বর্তাবেই। এই জন্য পিতামাতার উচিত সন্তানের উপর বদদুয়া না করা, এবং সন্তানের উচিত এমন কোনো কাজ না করা যার কারণে পিতামাতা বদদুয়া দিতে বাধ্য হয়। নাম্বার 8, সন্তানের যখন বিয়ের বয়স হয়ে যায় তখন তাকে বিয়ে দিয়ে দেবেন। বাইহাকি শরীফের 8666 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা বালাগা ফালিউযাওয়িজুহু, তোমার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তাকে বিবাহ দিয়ে দাও। ফাইন বালাগা ওয়া লাম ইউযাওয়িজুহু, তোমার সন্তান বালেগ হয়ে গেছে, তোমার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, কিন্তু তুমি তাকে বিবাহ দিলে না। ফা আসাবা ইসমান, যদি ওই সন্তান কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, ফা ইন্নামা ইসমুহু আলা আবিহি, সেই গুনাহের দায়ভার তার পিতার উপর বর্তায়। এজন্য সন্তানের যখন বিয়ের বয়স হয়ে যায় তাকে বিয়ে দিয়ে দেওয়া এটা পিতামাতার দায়িত্ব। নাম্বার 8, সম্পদের সঠিক বন্টন করা। মুসলিম শরীফের 1623 নম্বর হাদিস, নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার পিতা একদিন তাকে বলল, হে নোমান, আমি তোমাকে এই সম্পদ দিতে চাই, তুমি কি বলো? নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যে আমাকে এই সম্পদগুলো দিতে চান, আমার তো আরো ভাই রয়েছে, বোন রয়েছে, তাদেরকে দিবেন কিনা? তখন সে বলল, না, আমি শুধু তোমাকেই এই পরিমাণ সম্পদ দিতে চাই। মনে রাখবেন মুসলমান, আপনি যে সম্পদটা বন্টন করবেন, যদি আপনি জীবন দশায় সম্পদ বন্টন করতে চান, তাহলে আপনার ছেলে মেয়ে সমান সম্পদ পাবে। কিন্তু যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আপনার সন্তানগণ ওয়ারিস হয়ে যাবে। ওয়ারিস হওয়ার কারণে পুত্র সন্তান যতটুকু পায়, মেয়ে সন্তান তার অর্ধেক পাবে। কিন্তু যদি আপনি জীবন দশায় যদি সম্পদ বন্টন করতে চান, তাহলে সমান দিতে হবে। তবে কথা হলো, যদি কোনো সন্তানকে আপনি বেশি দিতে চান, কাউকে যদি কম দিতে চান, তাহলে আপনাকে লিখিত ফতোয়া নিতে হবে। আপনি কেন কম দিতে চান, কেন বেশি দিতে চান, এটা লিখিত ফতোয়া নেওয়ার পরে শরীয়তের মাসালা যেটা বলবে সেই অনুযায়ী আপনাকে আমল করতে হবে। কিন্তু জীবন দশায় আপনি যদি মতলকান ভাবে সম্পদ বন্টন করতে চান, আপনাকে সমান বন্টন করতে হবে। নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমাকে এই সম্পদ দিতে চায়, আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাকে জিজ্ঞাসা করলো, হে নোমান বিন বশিরের পিতা, তুমি এই সম্পদগুলো নোমানকে দিতে চাও, অথচ তোমার আরো সন্তান রয়েছে, তাদেরকে দিবে কিনা? তখন নোমান বিন বশিরের পিতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, দিব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাশহিদ আলা হাযা গায়রি, এই গুনাহের কাজে আমি সাক্ষ্য দিতে পারবো না, বরং তুমি আমার ব্যতিরেকে তুমি অন্য কাউকে সাক্ষ্য রাখো। কারণ সম্পদ যখন বন্টন করবা, তুমি যদি জীবিত অবস্থায় থাকো তাহলে সমান সম্পদ বন্টন করতে হবে। শুধু তাই নয়, বুখারী শরীফের 2588 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াত্তাকুল্লাহ, হে মুসলমান, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো।
ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো। সুতরাং আপনি যদি সম্পদের সঠিক বন্টন না করেন, সম্পদের সঠিক বন্টন না করে যদি আপনি কবরের মধ্যে চলে যান, কবরে যাইতে দেরি হবে, আল্লাহ তাআলার দরবারে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে দেরি হবে না। নাম্বার 9, পরিবারের উপর খরচ করা, সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা। আল্লাহ রাসূল একটি হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের 1692 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়া মা ইয়াকুত। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষের জন্য গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে সম্পদকে অরাস্তায় ব্যয় করে, মদ জুয়া খেলে ব্যয় করে, কিন্তু সন্তানের ওপর খরচ করে না, বিবির ওপর খরচ করতে চায় না। অথচ আল্লাহ রাসূল বুখারী শরীফের 55 নম্বর হাদিসে বলে দিয়েছেন, ইজা আনফাকার রাজুলু আলা আহলিহি, যখন কোন ব্যক্তি তার পরিবারের উপর সম্পদ খরচ করে, ইয়াহতাসিবুহু, সওয়াবের কাজ মনে করে, আল্লাহ রাসূল বলেন, কানা লাহু সাদাকাতুন, সেই খরচ করাটা তার জন্য সদকা স্বরূপ হয়ে যায়। আপনি যদি মক্কা শরীফের মধ্যে 10,000 টাকা দান করেন, তার যে সওয়াব হবে, আপনি যদি পরিবারের উপর সওয়াবের নিয়তে ওই 10,000 টাকা দান করেন, খরচ করেন, আল্লাহ রাসূল বলেন ওই 10,000 টাকা খরচ করার কারণে আল্লাহ তাআলা আপনাকে ওই মক্কা শরীফে দান করার যে সওয়াব, সেই সওয়াব আপনাদের আমলনামায় দিয়ে দিবেন। নাম্বার 10 নাম্বার অধিকার হলো, আপনার সন্তানকে আপনি যখন আপনি বিবাহ দিবেন তখন তার মতামত যাচাই করবেন। মুসনাদে আহমদের একটি হাদিসের মধ্যে আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামানায় তাকে একজন মহিলা এসে জিজ্ঞাসা করলো, হে আয়েশা, ইন্না আবি জাওয়াজানি মিন ইবনি আখিহি, আমার পিতা আমাকে জোর করে আমার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়ে দেয়, ওয়া আনা কারিহুহা, আমি এটা অপছন্দ করি। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি একটু অপেক্ষা করো, আল্লাহ রাসূল যখন চলে আসবেন আমি তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করে তোমাকে জানাবো। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসেন, তখন জিজ্ঞাসা করার পর বলেন, ওই মেয়েকে ডাকো এবং তার পিতাকে ডাকো। যখন ডেকে আনা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি এই বিবাহ বন্ধনে খুশি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি এই বিবাহ বন্ধনে খুশি কিনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি খুশি রয়েছি, তবে আমি এই জন্য আপনাকে মাসআলাটা জিজ্ঞাসা করলাম যাতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যতজন বিবাহ করবে, প্রত্যেকেই যেন পিতামাতার সাথে, পিতামাতার উপর যেন এই দায়িত্বটা রাখতে পারে যে তার সন্তানকে যখন বিবাহ দিবে তার একটা ভালো মতামত নিয়ে যেন বিবাহ দান করে। সময় শেষ।